তো নমস্কার কাকু, প্রথমেই জানতে চাইবো কেমন আছেন? ভালো আছি। এখন যুদ্ধকালীন তৎপরতা আমাদের চলছে। হুম হুম। আর 2025 সালে আপনাদের খুঁটি পুজোতে এসেছিলাম, অনেকটাই প্যান্ডেল প্রস্তুতির কাজ এগিয়ে গেছে। তো 2025 সালের যে প্যান্ডেল হচ্ছে, সকলেই জানে যে আপনাদের কী থিম হতে চলেছে এবছর। সেই থিমটা তাও যদি আপনি নিজের মুখে একবার বলেন। আমরা অ্যাকচুয়ালি এবছর আমরা প্যাগোডা টাইপের মন্দির আমরা ঠিক করেছি, যেটা বৌদ্ধ মন্দির, মায়ানমারের হোয়াইট টেম্পল, আচ্ছা। সিংভূম টেম্পল। তো সেটা আমরা এবছর করছি, কারণ প্যাগোডা টাইপের মন্দির আমাদের আইটিআইতে বা অন্য জায়গাও প্যাগোডা টাইপের সচরাচর হয়নি, তাই আমরা এই থিমটা চুজ করি। আচ্ছা, গত 2 বছর আপনাদের কাঁচের কাজ এবং আগের বছর ঝিনুকের কাজ ছিল। তা এবছর 2025 সালে কী কী জিনিস দিয়ে আপনাদের প্যান্ডেলটা তৈরি হচ্ছে? আমরা এবছর আছি ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন, আমরা কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন আইটেম হস্তশিল্পের কাজ বার্নিশ করে আমরা সেগুলো ডিজাইন করছি। এবং বাইরে থাকছে আমাদের প্লাই, ফাইবার, তার সঙ্গে কালার ইউজ করে আমরা পুরো মন্দিরটি। আচ্ছা, তার মানে ভেতরে আর বাইরে মোটামুটি একই ডিজাইন থাকছে নাকি আলাদা কিছু থাকছে? না, বাইরে থাকছে ফাইবার, ভেতরে আলাদা ডিজাইন। আচ্ছা, আর ভেতরটা টোটালি হাতের কাজে তৈরি, তাই তো? তার সাথে লাইটিংয়ের চমক তো থাকছে। হ্যাঁ, লাইট তো আমাদের প্রতিবার চমক থাকে, এবছরে চমক থাকছে। আর যেরকম আমরা থিমটা দেখেছি মায়ানমারের, যে পুরোটাই সাদা, তা আপনাদেরও কি পুরোটা সাদার উপরেই? একদম না, আচ্ছা যেরকম আছে অ্যাজ ইট ইজ আমরা সেইভাবেই দাম করা। আচ্ছা। আর বাঁশের কাজ মোটামুটি কতদিনে কমপ্লিট হবে তাও? তবে এটা তো আমরা এখনই বলতে পারছি না, কারণ ওয়েদার বৃষ্টি হচ্ছে। তবে আমরা খুব দ্রুত করার চেষ্টা করছি, কারণ আমাদের বাসের কাজের পর আরও যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। আর বাটামের কাজ কবে থেকে শুরু হবে তাও? বাটামের কাজ আমরা চলে এসছে, বাটাম আরও আসছে আস্তে আস্তে। ওই দিকের কাজটাও আমরা ওই পার্টটাও শুরু করে দেবো দু একদিনের মধ্যে। আর প্রত্যেক বছরের ন্যায় আপনাদের ক্লাবের যে প্রচারটা, সেই প্রচারটা দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তা এবছর আপনারা কতটা আশাবাদী দর্শনার্থীদের নিয়ে? তো ক্লাব তো প্রচার করে না, প্রচার করে তোমাদের মাধ্যমেই সারা জায়গায় ছড়িয়ে পড়ে। তোমাদের অশেষ ধন্যবাদ জানাই তার জন্য। তবে এবছর খুঁটি পুজোয় যেরকম সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সাড়া পড়ে গেছিলো, তাতে বোঝা যায় যে গত বছরের থেকে এবারও আরও আকর্ষণীয় হতে চলেছে। আচ্ছা, আর মাতৃ প্রতিমাতেও কি এবছর চমক থাকছে কিছু? হ্যাঁ, মাতৃ প্রতিমা আমাদের সেই সোনা, প্রতি বছর যেরকম সোনা থাকে এবছরও মায়ের গায়ে সোনা থাকছে। আচ্ছা, আর এখন বর্তমানে তাও কতজন আপনাদের যে মানে কর্মচারী রয়েছে তারা কাজ করছে? আমাদের এখন ওই 50-এর কাছাকাছি করছে, যত দিন যাবে তত আরও বাড়বে। আচ্ছা, আর মূলত আপনাদের এবছর 2025 সালে দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইবেন? আমরা বলবো সকল দর্শনার্থীদের যে অধীর আগ্রহে লুমিনাস ক্লাবের আইটিআই পুজোর জন্য বসে থাকেন যে কী থিম হবে বা কী পুজো হবে বা প্যান্ডেলটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত। তো আপনাদের এই আগাম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে যে আপনারা পুজোর সময় আসুন। স্মুথলি প্রশাসন এবং লুমিনাস ক্লাবের কর্মকর্তা সেইটা ব্যবস্থাপনা করেছে, যে স্মুথলি আপনারা দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। এই বছর মণ্ডপের উচ্চতা এবং চওড়াটা কতটা হবে? আমাদের চওড়াটা এবার প্রচুর পরিমাণে বেড়েছে, আমরা এবার প্রায় 135 ফুটের মতো চওড়া করছি। উচ্চতা আমরা গতবারের মতোই করছি, কারণ আইটিআই একটা ঐতিহ্য উচ্চতা প্যান্ডেল। আর আপনাদের এবছর যে প্যান্ডেলটা হচ্ছে সেটা মানে চওড়া এবং কতটা উচ্চতা যদি বলেন একবার চওড়াটা? এই চওড়া বললাম 135, আচ্ছা, আর উচ্চতাটা গতবারের মতোই হবে। মানে গতবারের থেকে বাড়লে একটু বাড়তে পারে সামান্য? গতবারের মতোই থাকবে, এবার হয়তো নাও বাড়তে পারে, কারণ এবার আমরা স্ট্রাকচার করতে করতে হ্যাঁ, বেড়ে আমরা যায়। যখন দেখবো যে আমাদের মাপে আরও 20 ফুট বাড়বে, আমরা 20 ফুট বাড়িয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর ভেতরে আলোকসজ্জায় চমক কি থাকছে এবারও? আলোকসজ্জা প্রতিবার যেরকম থাকে তার থেকে বেটার হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।